প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহকে অতিক্রান্ত করে পুনরায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু উত্তম আচরণ বা উত্তম চরিত্র, এর উপরে সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। গত জুমায় যারা জুমার সালাতে লেট করে আসেন তাদেরকে নিয়ে অনেক কথাই বলেছিলাম, কিন্তু যেটা বক্তব্য শ্রবণ করছেন সে অনুযায়ী আমার মনে হয় আমল করতেছেন না। আপনাদেরকে বলেছিলাম অন্ততপক্ষে জুমার সালাতে আজানের পূর্বে মসজিদে এসে সমবেত হওয়ার চেষ্টা করবেন। একটু যদি খালেস ভাবে একনিষ্ঠভাবে ইবাদত করতে চান তবে আমার মনে হয় আপনাদের আরো সহজ হয়ে যাবে। আমাদের মাঝে দায়িত্বশীল একজন ব্যস্ত মানুষ হচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেব। আলহামদুলিল্লাহ, তিনি আমার মনে হয় বাসায় থাকলে আজানের পূর্বেই বেশিরভাগ চোখে পড়ে মসজিদে আসার। আপনারাও দায়িত্বশীল, আপনারা ব্যস্ত মানুষ, একটু যদি চেষ্টাটা করেন যে জুমার দিন আর যা করি আর না করি অন্ততপক্ষে মসজিদে সমবেত হব মসজিদে এই আজানের পূর্বে। যারা মুরব্বী মানুষগুলো রয়েছে দেখেন, লক্ষ্য করেন তাদের দিকে, দুই দিকে এনারা বেশিরভাগ কিন্তু আপনাদের চাইতে পূর্বেই আসে। তারা অসুস্থ, অনেকেই শারীরিকভাবে দুর্বল। যদি খালেজভাবে সময়টা বের করতে চান তবে আল্লাহ আপনাদেরকে সহজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। চেষ্টা করবেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আগামী জুমা থেকে এখনও যারা মসজিদে সমবেত হন নাই আজানের পূর্বে এসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে একদিন জুমার দিনে আজানের পূর্বে আসার ফজিলত সম্পর্কে বলার চেষ্টা করব। আলোচনা শুরুতে বলতে যাচ্ছি, আজকে আমরা নাটোর থেকে যখন আসছিলাম গুরুদাসপুর থানার মধ্যে, বিশেষ করে গুরুদাসপুর থানা ওভারটেক করে আমরা এসেছি। প্রচুর শীত, প্রচুর ঠান্ডা, একেবারে কুয়াশায় পরিপূর্ণ, রাস্তায় দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে আমরা নামছিলাম, দাঁড়াচ্ছিলাম, চা খাচ্ছিলাম, বিভিন্নভাবে সময় পার করতে করতে আসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের নলডাঙ্গা থানাতে ঢোকার পর থেকে দেখছিলাম যে আস্তে আস্তে শীত কমে যাচ্ছে, কুয়াশা কমে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, রোদ। আপনাদের এখানে এসে মোটামুটি পরিবেশটা অনুকূলে, আবহাওয়া অনুকূলযোগ্য। কিন্তু যে কারণে বিষয়টা উল্লেখ করছিলাম, এই যে শীত মুখর মৌসুম, শীত প্রখর মৌসুম, আমরা না হয় শীত পার করছি বিভিন্নভাবে, ল্যাপ কম্বল পরিধান করে, সুন্দর পোশাক পরিধান করে আমরা পার করছি, কত সুন্দর দামি দামি মোটা মোটা পোশাক পরে শীতটা পার করে দিচ্ছি। কিন্তু আমার বাড়ির পাশের বাড়ি, আমার প্রতিবেশী, সে শীতটা কিভাবে পার করছে? আমি অনেক দামি সম্পদ ব্যবহার করছি, কাপড় চোপড় ব্যবহার করছি, আমার বাসার কম্বলটার দাম 5,000 10,000 টাকা, কিন্তু 200 টাকার কম্বল, 200 টাকার চাদর পাচ্ছে না আমার প্রতিবেশী। আমার 5,000 টাকা কম্বলের কোনো মূল্য নেই, মূল্যহীন। আপনার সম্পদ থাকার পরেও আপনার গ্রামে যদি একজন মানুষকে শীতে কাতরাতে হতে হয় তবে আপনার ওই সম্পদের কোনো মূল্য নেই। আপনার যে সম্পদ রয়েছে, আপনি যে ধনী মানুষ, এটা প্রমাণ করতে হলে আপনার প্রতিবেশীকে আপনার দ্বারা সহযোগিতা করতে হবে। লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি। ধন সম্পদের ধনী ধনী নয়, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি ধনী যেই ব্যক্তি আত্মার দিক দিয়ে ধনী,
মনের দিক দিয়ে ধনী। মাদনগর রেল স্টেশনে গেলে মাঝে মাঝে দেখা যায় যে অসংখ্য মানুষ শীতের মধ্যে কাতরাচ্ছে, স্টেশনে পড়ে রয়েছে, থরথর করে কাঁপছে, একটা কাপড় তার শরীরে দিয়ে দেওয়ার মতো কোনো মানুষ নেই। এতটা অভাবী হয়ে গিয়েছি আমরা, এতটা দরিদ্র হয়ে গিয়েছি যে আমাদের গ্রামের মানুষজন শীতে কাতরাবে। সবাই নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু সাধ্য আছে মানুষকে চিহ্নিত করুন যে কাদের এই শীতে কষ্ট হচ্ছে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের নিকটে গিয়ে আপনি সহযোগিতার হাতকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। অনেকেই একেবারে একটা বছর পার হওয়ার সাথে সাথে সেই শীতের পোশাকটা পরবর্তী বছরে পরিবর্তন করে ফেলি। এই শীতের পোশাকটা আপনি চাইলে আর 2-4 বছর ব্যবহার করতে পারবেন, কিন্তু ব্যবহার করছেন না। আপনার অনেক টাকা রয়েছে, সম্পদ রয়েছে, কি করেছেন? পোশাকটা একেবারে পা মোছা বানিয়ে ফেলেছেন। পোশাকটা গরুর ঘরে দিয়ে দিয়েছেন, ছাগলের ঘরে দিয়ে দিয়েছেন, কিন্তু ওই পোশাকটা আর একটা মিসকিনের হাতে যদি উঠিয়ে দেন তাহলে সেই মিসকিনটা সাদরে আনন্দে গ্রহণ করবে। আপনি পোশাক নষ্ট করিয়েন না। আপনার দৃষ্টির মধ্যেই অনেক মানুষ রয়েছে যাদেরকে আপনি ওই পোশাকটা উপঢৌকন দিলে, তাদেরকে পড়তে দিলে তারা সাদরে আনন্দ চিত্তে গ্রহণ করে নেবে, অন্তত পক্ষে আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করবে, প্রার্থনা করবে। সুতরাং এতটুকু শেষ পর্যায়ে বলতে পারি, যাদের বাড়িতে পুরাতন কাপড় চোপড় রয়েছে আপনারা অন্তত পক্ষে এই কাপড় চোপড়গুলো দিয়ে যারা শীতে কষ্ট করছে, দরিদ্র মিসকিন রয়েছে, তাদেরকে সহযোগিতার হাতকে বাড়িয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। এরপরে একটা জঘন্য ব্যাপারে কথা বলতে চাচ্ছি। আজকে 30শে ডিসেম্বর, আগামীকালকে 31শে ডিসেম্বর, তারপরে আবার কি আছে 31 নাইট। এটা কেমন কেমন ডেট রে বাবা, আমাদের মাথায় আসে না। 31 আবার ডেট হয় কিভাবে, তারিখ হয় কিভাবে? এই দিনে কি করে যুবক যুবতীরা রাত 12টার সময় 1টার সময় ঘুম থেকে জাগ্রত হয়, মানে রাত্রিবেলাতে ঘুমিয়ে যায় না, একজন আরেকজনকে উইশ করার জন্য ব্যতিব্যস্ত। ছেলে তার মাকে উইশ করার জন্য ব্যতিব্যস্ত, তার বাপকে উইশ করার জন্য ব্যতিব্যস্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে উইশ করার জন্য ব্যতিব্যস্ত। তারপরে আবার যাদের বাড়িতে ফুল গাছ রয়েছে তাদের ফুল গাছগুলোকে পাহারা দিয়ে রাখতে হয়, নয়তো এই দিনে ফুলগুলো চুরি হয়ে যায়, ঠিক কি না? পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে। হায় 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 আফসোস, আমরা কতটা নিচে নেমে গিয়েছি এটা চিন্তা করেছি কোনোদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করে জীবন যাপন করবে ওই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। যেই ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য মেহেরজান নববর্ষ উদযাপন করবে সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। অনেক যুবক যুবতী আজকে আমাদের এই কথার পরিপ্রেক্ষিতে যুক্তি দিতে পারে, বলতে পারে যেটা আমাদেরই সংস্কৃতি বা আমরা এটাকে উদযাপন করবো, এতে কোনো অসুবিধা নেই। বেকুব তুমি ইতিহাসের কি জানো? তোমার দাদা তো এখনো জীবিত আছে, গ্রামে অন্ততপক্ষে একটা না একটা মানুষ যার বয়স 80 বছর এরকম মানুষ জীবিত রয়েছে। তুমি ওই মুরব্বীটাকে জিজ্ঞেস করো, দাদা আপনি কি 20 বছর পূর্বে নববর্ষ পালন করেছেন? আপনি কি 40 বছর পূর্বে 31 নাইট উদযাপন করেছেন? আপনি কি 50 বছর পূর্বে ভ্যালেন্টাইন ডে উদযাপন করেছে? দেখো সে কি বলে, তোমাকে উল্টিয়ে ধরবে, এটা আবার কি জিনিস, এটা আবার কি জিনিস। তুমি বুঝতেই পারোনি তোমার ঐতিহ্য কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন, দেখতে পেলেন মদিনাবাসী 2টা দিন উদযাপন করছে, 2টা উৎসব উদযাপন করছে। জিজ্ঞেস করলেন এই 2টা দিন কিসের দিন? মাহাযানিল ইয়াওমান ক্বালু কুননা নালআব ফীহিমা ফিল জাহিলিয়াত। তখন বলা হলো এই 2টা দিনে জাহেলি যুগে উৎসব পালন করা হয়। আল্লাহর নবী বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা দিনকে পরিবর্তন করে দিয়ে উত্তম 2টা দিন দিয়েছেন, উত্তম 2টা দিন দিয়েছেন ইয়ামুল আযহা ওয়া ইয়ামুল ফিতর। একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। আল্লাহ প্রদত্ত একটাই উৎসবের দিন, আল্লাহ প্রদত্ত একটাই আনন্দের দিন মুসলমানদের, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং
এবং ঈদুল আজহা, এই মূর্খ ব্যাকুবগুলো ঈদের দিনে একেবারে ঈদের সালাত আদায় করার পরে এসে ঘুম দেয়, জাগ্রত হয় মাগরিবের সময়, নানান রকম ব্যতিব্যস্ততা বলে, এটা হয়েছে সেটা হয়েছে, খেয়েছি একটু বেশি, এটা করেছি সেটা করেছি, শরীরটা এখন ক্লান্ত, ঈদের দিনে ঘুরতে বের হয় না। আর ঈদের পরের দিনে সেই দিন বক্স নিয়ে তারা নাচানাচি শুরু করে দেয়। আমি যেটা বলতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পারমিশন দিলেন ঈদের 2টা দিন। পৃথিবীতে যত দিন রয়েছে, যত উৎসবের দিন রয়েছে, যত আনন্দের দিন রয়েছে, এই সমস্ত উৎসবের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিয়ে মুসলমানদের জন্য 2টা দিন দিলেন। এটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমরা যেইটা করেছি সেইটা হচ্ছে এই 2টা দিনে উৎসব না করে আমরা উৎসব করছি 31st নাইট নামক জঘন্য একটা কালচারের মধ্যে, নববর্ষের জঘন্য একটা কালচারের মধ্যে ভ্যালেন্টাইন ডে নামক একেবারে ব্যভিচারের দিনটাকে আমরা উৎসবের দিনে পরিণত করেছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ থেকে আমাদেরকে বিরত রাখা ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। আপনি বলবেন এটা আবার কেমন কথা হয়ে গেল, যে কথাটি পূর্বেই বলছিলাম। আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করবে সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। আপনি বুঝতে পারেননি, আপনার ছেলে কয়েকদিন পূর্বে খেলা দেখছিল রাত 2টার সময়, 3টার সময়, আপনি আপনার ছেলেকে কিছু বলতে পারেননি, খেলা শেষ হয়ে গিয়েছে। আপনার সন্তান আর রাত্রিবেলাতে জাগতে পারে না, ফজর বেলাতে উঠতে পারে না, নানান রকম অজুহাত, কিন্তু এই সন্তানই কালকে জাগবে, কালকে জাগবে। আপনি পিতা, আপনি মাতা, বেঁচে থাকার পরেও আপনার সন্তান সন্ততি যদি এই ইহুদি খ্রিস্টানের দেয়া রীতিনীতি পালন করে, ইহুদি খ্রিস্টানের দেয়া রীতিনীতি পালন করে, তবে মনে করতে হবে আপনি পিতামাতা বেঁচে থাকার পরেও জীবিত নেই, আপনি পিতামাতা বেঁচে থাকার পরেও আপনি জীবিত নয়। আপনি মুসলমান, আপনি মুসলমান হওয়ার পরেও কি করে আপনি জীবিত থাকার পরেও আপনার সন্তান সন্ততি এই জঘন্য আড্ডাতে মেতে উঠতে পারে? এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আলোচনার বিষয় উত্তম চরিত্র। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দয়ায় আপনি নম্র ভাষার অধিকারী হয়েছেন, কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলব, যদি আপনি কর্কশ ভাষার অধিকারী হতেন, যদি আপনি কঠোর ভাষার অধিকারী হতেন, লাফাজ্জু মিন হাওলিক, তবে মানুষ আপনার থেকে দূরে সরে যেত। যদি আপনি কঠোর ভাষার অধিকারী হতেন, মানুষ আপনার থেকে দূরে সরে যেত। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। বুঝতে পারেননি বিষয়টি? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি আল্লাহর দয়ায় আপনি নম্র ভাষার অধিকারী হয়েছেন। যদি আপনি কর্কশ ভাষার অধিকারী হতেন তবে মানুষ আপনার থেকে দূরে সরে যেত। আপনি নিজেই প্রমাণ। আপনি যখন মানুষের সাথে নম্র আচরণ করে জীবন যাপন করবেন তখন মানুষ আপনার নিকটে বেশি বেশি ভিড়বে। আর যখন আপনি মানুষের প্রতি কর্কশ ভাষা ব্যবহার করবেন, মানুষকে অপমানিত করবেন, তখন মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। আপনি চিন্তা করছেন আমি নম্র ভাষার অধিকারী হব মানে মানুষ তো আমাকে হেয় প্রতিপন্ন করে, মানুষ তো আমাকে অপমানিত করে, মানুষ তো আমাকে ছোট করে, ইত্যাদি ইত্যাদি। এরপরে আল্লাহ তাআলার নির্দেশ, আপনাকে নম্র ভাষার অধিকারী হতেই হবে, নম্র ব্যবহার করতেই হবে। যারা আপনাকে অপমানিত করেছে তাদেরকে প্রথমত ক্ষমা করে দিতে হবে, এবং পরবর্তী জিম্মেদারিত্ব হলো যারা আপনাকে অপমানিত করেছে তাদের জন্য আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করতে হবে। বুঝতে পারেননি বিষয়টি?
আপনার ভাই, আপনার বোন আপনাকে আঘাত করেছে, আপনি নিরীহ মানুষ, আপনি চিন্তা করেছেন হায় 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 আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশী আমাকে আঘাত করলো, আমি এখন কি করতে পারি? আমি তো তাকে প্রতি উত্তর প্রদান করতে হবে, তাকে অন্ততপক্ষে একটা না হয় দুইটা আঘাত করতে হবে, এই চিন্তা চেতনা করছেন। জি না, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যখন তারা আপনাকে অপমানিত করেছে, আঘাত করেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আপনার ভাই আঘাত করেছে, তাকে প্রতি উত্তরে আঘাত করা তো দূরের কথা, প্রথমত আপনাকে ক্ষমা করে দিতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে বলতে হবে, প্রতিপালক আমার ভাই মুসলমান ভুল বুঝে আমাকে আঘাত করেছে, আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং তুমিও তাকে ক্ষমা করে দাও। আমার ভাই ভুল বুঝে আমাকে আঘাত করেছে, তুমি তাকে হেদায়েত দান করে এই জঞ্জাট থেকে মুক্তি দান করো, এই ফিতনা ফাসাদ থেকে মুক্তি দান করো। এভাবে আপনাকে দোয়া করতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষদেরকে দ্বীনের পথে, আল্লাহর পথে দাওয়াত প্রদান করুন হিকমত এবং সৎ উপদেশ দ্বারা। আপনি মানুষদেরকে হিকমত এবং সৎ উপদেশের মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করুন, দাওয়াত দিন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসানু। আর আল্লাহর পথে মানুষদেরকে ডাকতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে যদি কারো সাথে তর্ক করতে হয় তবে তাদের সাথে উত্তম পন্থায় তর্ক করুন। হাই হাই হাই, আমরা যখন দেখতে পাচ্ছি অনেক আলোচক রয়েছে, বক্তা রয়েছে, যারা প্রতিপক্ষকে আঘাত করার জন্য মঞ্চে উঠে গালিগালাজ পর্যন্ত করছে, যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে জীবন যাপন করছে তাদেরকে আহলে খবিজ বলে, ইহুদিদের দালাল বলে, ইত্যাদি ইত্যাদি ভাবে নানান রকম ভাবে অবহিত করছেন, অপমানিত করছেন। অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে তোমরা যখন তর্কে বিতর্কে লিপ্ত হবে, তর্ক বিতর্ক যদি তোমাদেরকে করতেই হয়, তখন তোমরা উত্তম ভাষায় উত্তম ভাবে তর্ক বিতর্ক করো। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান যাল্লা আন সাবিলি। কারণ হলো আল্লাহ তাআলা ভালো জানেন কে আল্লাহর পথকে ছেড়ে দিয়ে বিপদগামী হয়েছে। আমি আপনাকে ধর্মের ব্যাপারে অনুপ্রাণিত করতে গিয়ে ফোর্স করব বা জোর করব, আমার জোর করার কারণে, ক্ষমতা প্রয়োগ করার কারণে আপনি ইসলাম মানবেন, এটা কখনোই শোভনীয় নয়। বরং আপনি যদি আমার ভয়ে ইসলাম মান্য করেন, সেই ইসলাম মান্য করাটা কোনো উপকার দিবে না। এ কারণেই আল্লাহ তাআলা বলছেন, তোমরা ফোর্স করবে, গালিগালাজ করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে হকের পথে দাওয়াত দিবে, কোরআন হাদিসের পথে, আল্লাহর পথে দাওয়াত দিবে। জি না, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা জানেন যে কারা আল্লাহর পথকে ছেড়ে দিয়ে বিপদগামী হয়েছে। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আর আল্লাহ তাআলা ভালো জানেন কারা সরল সঠিক পথের উপরে পরিচালিত হচ্ছে। আল্লাহ তাআলা এ ব্যাপারে অবগত। আমরা নম্র আচরণ, নম্র ভদ্র আচরণ কাকে বলে এটা আমরা ভুলেই গিয়েছি। সন্তান সন্ততিদেরকে এখন পর্যন্ত আমরা কেউ শিক্ষা দেই না যে নম্র আচরণ কিভাবে করতে হয়, নিজের বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, নিজের ছোট ভাইয়ের সাথে, বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা এটাই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম। কথাবার্তার পূর্বে তোমরা একে অন্যের সাথে সালাম বিনিময় করো। সালাম যদি আমরা পরস্পরে বিনিময় করি তবে আমাদের ভ্রাতৃত্বটা বৃদ্ধি হয়ে যায়। সালাম যদি আমরা পরস্পর বিনিময় করি তবে আমাদের উপরে আল্লাহর দয়া বর্ষিত হয়। আমরা সালাম বিনিময় করি না, আমরা একজনকে দেখলে আর একজনের সাথে তখন আমরা কিটকিট করি। আর্থিক অনটনের কারণে বা আর্থিক লেনদেনের কারণে আমরা একজনকে আর একজন দেখতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা রফিকুন। নিশ্চয় আল্লাহ তাআলা নিজে নম্র।
আল্লাহ তাআলা নিজে নম্র, ইউহিব্বুর রিফকা, তিনি নম্রতাকে ভালোবাসেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির অন্তরের মধ্যে নম্রতা রয়েছে, যেই ব্যক্তি নিজের অন্তরের মধ্যে নম্রতাকে পুষে রাখে, আল্লাহ তাআলা এই ব্যক্তির নম্রতাকে পছন্দ করেন। আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা নিজে নম্র, তিনি নম্রতাকে পছন্দ করেন। ওয়ায়ুতি আলা রিফকি, তিনি কঠোরতার জন্য যেটা প্রদান করেন না। মালা ইউতি আলাল উনফি, তিনি নম্রতার উপরে সেটা প্রদান করে থাকেন। বুঝতে পারেননি? আপনি একটা বিষয় হাসিল করার জন্য আপনি কঠোরতা প্রয়োগ করবেন, আপনার শক্তি রয়েছে, আপনি ক্ষমতা রয়েছে, সেই জায়গাতে ক্ষমতা প্রয়োগ করে সেই বিষয়টা হাসিল করতে চাচ্ছেন। আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা এই কঠোরতার জায়গাতে যেই বিষয়টা প্রদান করেন না, তিনি সেই জায়গাতে নম্রতার জন্য সেটা প্রদান করে থাকেন। ওয়া লা ইউতি আলা মা সিয়াহু, আর নম্রতার জন্য যেটা প্রদান করেন সেটা অন্য কোনো কিছুতে প্রদান করেন না, অন্য কোনো কিছুতে প্রদান করেন না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে কিভাবে বুঝাই, তবে আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব উদাহরণ, বাস্তব দৃষ্টান্ত আমি দিতে পারি। আমার গ্রামের কথা। আমার গ্রাম তো আপনাদের এখান থেকে অনেক দূরে, অনেকেই জানতে পারেন, অনেকেই জানেন না। আমাদের গ্রামে কিছু বছর পূর্বে একেবারে আহলে হাদিস অধ্যুষিত এলাকা, কিন্তু এর পরেও বেদাতে পরিপূর্ণ ছিল। এখনো আমাদের গ্রামে সম্মিলিতভাবে ফরজ সালাতের পরে মোনাজাত হয়। আমাদের গ্রামে আহলে হাদিস অধ্যুষিত এলাকা, অল্প কিছু সংখ্যক মানুষ মোনাজাত করে এখনো সম্মিলিতভাবে, ইমামের পিছনে দুই হাত তুলে আমিন আমিন দোয়া পড়ে। তা আমরা যখন দাওয়াত শুরু করেছিলাম, প্রথম যখন দাওয়াত শুরু করি, আমার পিতা দাওয়াত শুরু করে, অনেক পূর্বের কথা বলছি, পুরা গ্রামের মানুষ আমার পিতার বিরুদ্ধে অবস্থান করেছিল। পুরা গ্রামের মানুষ আমার পিতাকে অপমানিত করেছিল, হেয় প্রতিপন্ন করেছিল। কোন একটা দিন একটা মসজিদের ইমাম সাহেব দোকানদারি করত। এই দোকানদার সিগারেট বিক্রি করত। আমার আব্বু আমানুল্লাহ বিন ইসমাইল মাদানিকে একটা প্রশ্ন দিয়েছিল, যেই ইমাম বিড়ি বিক্রি করে এই ইমামের পিছনে সালাত হবে কিনা। যদিও ওই প্রশ্নে উল্লেখ করা হয়নি কোন মসজিদ, কোন ইমাম, কোন এলাকা, এগুলো কোনো কিছু উল্লেখ করা হয়নি। এর পরেও আমার গ্রামে একেবারে এলাকার মানুষজন মিলে আমার পিতাকে অপমানিত করে। এরা বলতেছে এই কারণে দাওয়াত শুরু হয়েছে কিন্তু অনেক আগ থেকে। আমার পিতা দাওয়াত দিচ্ছিল, এরপরে আমি আলহামদুলিল্লাহ কথা বলা শুরু করলাম, আমিও দাওয়াত দেওয়া শুরু করলাম। তো আমার সাথে এমনটা অনেক দুর্ব্যবহার শুরু হয়ে গেল। বাহ্যিক বিষয়ে কোনো লেনদেন নিয়ে আমার সাথে কারো কোনো খারাপ সম্পর্ক নেই। এমনিতেই যারা আমার বিরোধিতা মসজিদে করছে তাদেরকে ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে জিজ্ঞেস করেন, আলহামদুলিল্লাহ ভালো বলবেন। কিন্তু মসজিদ কেন্দ্রিক যদি কথা হয় দেখা যাবে আমার কথা তাদের পছন্দ হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। যে কারণে কথাটি বলছিলাম যে আমরা যখন প্রথমে দাওয়াত শুরু করেছিলাম তখন শুধু দাওয়াত দিয়েই গিয়েছি, কারো প্রতি কোন রকম কঠোরতার পথ অবলম্বন করিনি। এই দাওয়াত চলছে প্রায় 20 বছরের উপর থেকে। আমি মোটামুটি দাওয়াতের সাথে সম্পৃক্ত রয়েছি 12 থেকে 14 বছর পূর্ব থেকে। আমার পিতা তারও পূর্বে থেকে দাওয়াত দিয়ে আসছেন। এভাবে দাওয়াত দিতে দিতে চলে আসছি। আস্তে আস্তে দেখা গেল কিছু মানুষ কোরআন হাদিস পালন করা শুরু করে দিয়েছে। তো সেই সময় আমরা যদি চেষ্টা করতাম ক্ষমতা প্রয়োগ করে মসজিদটাকেই দখল করে নিতে পারতাম, শক্তি প্রয়োগ করে মসজিদটাকে কন্ট্রোল করে নিয়ে কোরআন হাদিস প্রচার করতে পারতাম। কিন্তু পরিবেশটা কি হতো, যেই সমস্ত মানুষ তখন আমাদের বিরোধিতা করত, এরা এখন এসে কোরআন হাদিস সঠিকটা বোঝার পরেও মানত না, আমাদের উপরে রাগ করে, আমাদের উপরে রাগ করে মানত না, বলতো ওরা এই আমল করে বিধে আমরা এই আমল করব না।
কিন্তু আমরা যতই গালিগালাজ আমাদেরকে করেছে, আমরা কোনোভাবে শক্তি দিক দিয়ে তাদেরকে প্রতিবাদ করিনি, দলিল ভিত্তিক কথা বলেছি। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মানুষ বুঝতে পেরেছে, বুঝতে পেরে কেউ কেউ রাতের অন্ধকারে এসে নিজেদের ভুলটা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে কোরআন হাদিস মান্য করা শুরু করে দিয়েছে। গতকাল মসজিদে মাগরিবের সালাত আদায় করতে গিয়ে দেখি মসজিদে প্রায় 40 থেকে 50 জন সালাত আদায় করছে, তার মধ্যে মাত্র 3 জনকে মোনাজাত করতে দেখলাম না। তাহলে এই নম্রতার কি ফলাফল এটা নয়? নম্রতা অবলম্বন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতে কোরআন হাদিস প্রতিষ্ঠিত করছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যদি নম্রতা অবলম্বন না করে কঠোরতা অবলম্বন করতাম তাহলে এই বিজয় আসতো না। আল্লাহর নবী এ কারণেই বলছেন আল্লাহ তাআলা নিজে নম্র, তিনি নম্রতাকে পছন্দ করেন, কঠোরতার উপরে যেইটা প্রদান করেন না। ওই যে বলছিলাম কঠোরতা অবলম্বন করে মসজিদটাকে কোরআন হাদিস মোতাবেক চালাতে পারতাম। কিছু মানুষ আমাদের থেকে এমনভাবে দূরে সরে যেত, তারা কোরআন হাদিস সঠিকটা জানার পরেও মানত না, আমাদের উপরে রাগ করে। কিন্তু আলহামদুলিল্লাহ নম্রতা অবলম্বন করার কারণে আস্তে আস্তে মানুষজন হকটা মেনে নিয়েছে। এখন অনেকেই এমনটা আছে আমাদেরকে পছন্দ করছে না, কিন্তু সঠিকটা মান্য করা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এতে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদেরকে পছন্দ করুক বা না করুক, তারা কোরআন হাদিস মানুক, আল্লাহ তাদেরকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমাদের গ্রামের মানুষের জন্য দোয়া চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন আমাদের গ্রামটা যেন কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক পরিচালিত হয়। আল্লাহ কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানুহু। নম্রতা যে কোনো বিষয়কে সৌন্দর্য মণ্ডিত করতে পারে, যে কোনো বিষয়কে সৌন্দর্য মণ্ডিত করতে পারে, যে কোনো বিষয়। মনে করেন এই গ্রামের কিছু সংখ্যক মানুষ আর এই গ্রামের কিছু সংখ্যক মানুষ, এই দুইটা গ্রামের মানুষ কোনো একটা কারণে মারামারিতে লিপ্ত হয়েছে। তো কোনাবাড়িয়া মসজিদে তাদের মীমাংসার জন্য একটা সালিশ ডাকা হয়েছে অমুক দিন তমুক দিন। এরপরে দুই গ্রাম থেকে কিছু সংখ্যক মানুষ এসেছে, একজন দায়িত্বশীল মীমাংসা করছে। তো এই মীমাংসাকালীন সময়ে কোনো মানুষ উচ্চ কণ্ঠে কথা বলছে না, নম্রতার সহিত কথা বলছে। তাহলে পরিবেশটা কত সুন্দর। আর যদি এই নম্রতার মধ্যে কথা বলতে বলতে একজন যদি একটা চিৎকার দিয়ে কঠোর ভাষা প্রয়োগ করে ফেলে, গালিগালাজ করে ফেলে, তখন কি আর সেই নম্রতা থাকবে? কোশ্চেন কালেও থাকবে না, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর নবী এ কারণেই বলছেন, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানুহু। নম্রতা যে কোনো বিষয়কে সৌন্দর্য মণ্ডিত করতে পারে। ওয়ালা ইনজামিন শাইইন ইল্লা শানুহু। আর যখন কোনো বিষয় থেকে নম্রতা দূরভীত হয়ে যায়, সেই বিষয়টাই কলুষিত হয়ে যায়, সেই বিষয়টাই কলুষিত হয়ে যায়। দুইজন একটা ইস্যু নিয়ে কথা বলতে বলতে যতক্ষণ পর্যন্ত নম্র ব্যবহার করে নম্র ভাষা ব্যবহার করেছেন, ততক্ষণ পর্যন্ত তাদের সম্পর্কটাও ভালো ছিল, কথাটাও ভালো ছিল। একজন যখন গালি দিয়ে বসেছেন, একজন যখন উচ্চ কণ্ঠে কথা বলা শুরু করে দিয়েছেন, তখন সেই জায়গা থেকে সৌন্দর্যটা উঠে গিয়েছে, বিষয়টাই কলুষিত হয়ে গিয়েছে, যার কারণে তাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গিয়েছে, গালিগালাজ শুরু হয়ে গিয়েছে। আমরা আজকাল গালি দেওয়াটা ফ্যাশন বলে মনে করছি, একজন আর একজনকে গালি দিচ্ছি, চিন্তাই করছি না হায় 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 কত জঘন্য পাপের সাথে জড়িয়ে রয়েছি। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আপনার ধন সম্পদ থেকে কি হবে, আর ধন সম্পদ না থাকলেই কি হবে? আল্লাহর নবী বললেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ। পৃথিবীর মানুষ, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকেদেরকে দেখিয়ে দিব না? জান্নাতি মানুষের কথা বলবো না? কারা জান্নাতে প্রবেশ করবে? তখন আল্লাহর নবী বললেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন। প্রত্যেক ওই সমস্ত মানুষ জান্নাতি যারা দুর্বল, অসহায়, দরিদ্র, মিসকিন প্রকৃতির। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি পরেশগারিতে দেখাচ্ছেন, আপনার সাথে একজনের বিবাদ লিপ্ত হলো, বিবাদে লিপ্ত হওয়ার পরে আপনি মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, একেবারে আলখোল্লা পরিহিত ভাবে জীবনযাপন করছেন। তো আপনার সাথে যখন একজনের বিবাদ লিপ্ত হলো, তখন আপনি তাকে যে কোনো মূল্যে অপমানিত করার চিন্তা ভাবনা করছেন, হেয় প্রতিপন্ন করার চিন্তা ভাবনা করছেন। কিন্তু আল্লাহর নবী এই জায়গাতে বলেছেন, আপনি যাকে অপমানিত করছেন সেই ব্যক্তি জান্নাতি, সেই ব্যক্তি জান্নাতি। তারা যদি কোনো বিষয়ে কখনো কসম করে বসে, তারা সেটা পূরণ করে। এর চাইতেও মারাত্মক অংশ এই শেষেরটুকু লক্ষ্য করুন। আল্লাহর নবী বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, পৃথিবীর মানুষ, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকেদের সাথে পরিচয় করিয়ে দিব না? জাহান্নামী লোকেদের কথা বলবো না? জাহান্নামী লোকেদেরকে দেখিয়ে দিব না? কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবির, প্রত্যেক ওই সমস্ত মানুষ হলো জাহান্নামী যারা সামান্য কথাবার্তা নিয়ে গালিগালাজ করে, যারা সামান্য কথাবার্তা নিয়ে অসভ্য ব্যবহার করে, যারা সামান্য কথা নিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করে, এরাই হচ্ছে জাহান্নামী, এরাই হচ্ছে জাহান্নামী। আপনি আপনার অন্তরকে প্রশ্ন করুন, আপনি কোনোদিন কাউকে গালিগালাজ করেছেন কিনা? জবাবে পাওয়া যাবে জি হ্যাঁ, গালিগালাজ করেছি। আপনি যদি গালিগালাজ করে থাকেন, তবে আপনার পরিস্থিতি কি? হাদিস অনুসারে আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক অশ্লীল ভাষী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জৈনক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আওসানিম, আল্লাহর নবী আমাকে উপদেশ প্রদান করুন, আমাকে ওসিয়ত করুন, আমাকে কিছু বিষয়ে পরামর্শ দিন। তখন আল্লাহর নবী সর্বপ্রথমে বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, কারো প্রতি বিদ্বেষ পোষণ করো না, চুপ করে থাকো, কাউকে রাগ প্রদর্শন করিও না। ব্যক্তি পুনরায় জিজ্ঞেস করলেন, কয়েকবার জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী আমাকে কিছু পরামর্শ দিন, আমাকে কিছু ওসিয়ত করুন, আমাকে কিছু নির্দেশ প্রদান করুন, যেই আমলটা আমি করতে পারি। আল্লাহর নবী তাকে প্রত্যেকবার বললেন, লা তাগদাব, রাগ করো না, রাগ করো না। প্রতিপক্ষের সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে, আপনি ক্ষমতা প্রয়োগ করলেই ক্ষমতাশীল হতে পারেন না, আপনি কাউকে আঘাত করতে পারলেই আপনি ক্ষমতাশীল হতে পারেন না, আপনি কথায় বড় হতে পারলেই আপনি ক্ষমতাশীল হতে পারেন না। হাদিস লক্ষ্য করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, লাইসা শাদীদু বিসুররাতি, ওই ব্যক্তি কখনোই শক্তিশালী হতে পারে না যেই ব্যক্তি রাগের সময় নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের প্রতিপক্ষকে, নিজের শত্রুকে আঘাত করতে পারে। এই ব্যক্তি কোশ্চেন কালেও শক্তিশালী হতে পারে না। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি হলো শক্তিশালী যেই ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, রাগের সময় নিজেকে হেফাজত রাখতে পারে। আপনি আপনার ভাইয়ের সাথে মারামারিতে লিপ্ত হয়েছেন, মারামারিতে লিপ্ত হওয়ার পরে হঠাৎ করে আপনার ভাই আপনার মাথার উপরে, আপনার শরীরের উপরে আঘাত করে বসেছে। আপনি যদি এমন সময় নিজের হাতটাকে পিছনে নিয়ে চিন্তা করতে পারেন, না না না, আমার ভাই আঘাত করেছে, আমার ভাই কখনো শক্তিশালী হতে পারে না, আমি নিজের রাগটাকে কন্ট্রোল করে রেখেছি, এটাই পরিচয় আমি শক্তিশালী। আপনি সেখানে প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নেওয়া ভিন্ন কথা, কিন্তু আপনি যে শক্তিশালী এটা প্রমাণ করতে হলে, আপনি যে বীর, আপনি যে মহৎ, এটা প্রমাণ করতে হলে একেবারে হাতটাকে গুটিয়ে রাগের সময় বাড়িতে চলে আসবেন, আসার পরে দরজাটা আটকিয়ে দিয়ে বসে থাকবেন চুপ করে, যতক্ষণ পর্যন্ত রাগ কন্ট্রোল না হবে ততক্ষণ পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে হবেন না। এটাই হচ্ছে আপনি শক্তিশালী প্রমাণ করার একটা মাধ্যম। সুতরাং আপনি চিন্তা করুন, আপনি বীর নাকি আপনি নিচু শ্রেণীর মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থাতে আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, নিজের রাগকে দমিয়ে রাখে, ক্ষমাশীলতার নীতি অবলম্বন করেন, এরা হচ্ছে মুহসিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা
মুহসিনদেরকে ভালোবাসেন। আপনার সামনে দিয়ে একটা মোটর সাইকেল বা একটা বাচ্চা চট করে দৌড় দেয়, যখন ধুলাবালি যখন উড়ে ওঠে, আপনি একেবারে তাকে গালি দিয়ে বসেন, নানান রকম ভাবে তাকে অপমানিত করে বসেন। আমাদের নীতিটা এমন হয়ে গিয়েছে। কিন্তু একটাবার লক্ষ্য করেন তো, আল্লাহর নবীকে বা আপনাকে কেউ যদি বলে, এ মোহাম্মদ আলী, আজকে তোমার মৃত্যু হোক, তোমার বেঁচে থাকার কোনো দরকার নেই, তুমি মরে যাও, আপনাকে যদি এমনটা কেউ বলে যে আপনার মৃত্যু হোক, আপনার পরিস্থিতি কেমন হবে? আল্লাহর নবীকে ইহুদিরা এসে বলছে, হে আল্লাহর নবী, আপনার মৃত্যু হোক, তখন পরিস্থিতিটা কেমন হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতিটা কেমন হবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা তখন কেমন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্না ইয়াহুদা আতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ইহুদি আল্লাহর নবীর নিকটে আসলেন। ফাকাল আসসালামু আলাইকুম, বলে উঠলেন, আল্লাহর নবী, আপনার মৃত্যু হোক। ফাকাল আসসালামু আলাইকুম, আল্লাহর নবী, আপনার মৃত্যু হোক। এখানে একটু ইঙ্গিত করতে চাচ্ছি, অনেকেই অভিযোগ দেয় অমুক সালাম দেয় না, তমুক সালাম দেয় না, অমুককে অমুক সালাম দেয় না, তমুককে তমুক সালাম দেয় না। আমরা মূলত সালামের অর্থই জানি না, সালাম কিভাবে দিতে হয় এটা বুঝতেই পারি না। একটু শব্দের তারতম্য, সালাম আর সাম। অনেকেই সালাম কত রকম ভাবে দিই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নানান রকম ভাবে। কিন্তু এখানে ভাষাটা লক্ষ্য করে দেখেন, এই ভাষাটা অনেক জায়গাতে পাবেন, অনেকেই দিয়ে থাকে, আমরা বাস্তবে পরীক্ষিত, আমরা দেখেছি। আসসালামু আলাইকুম বলে থাকে, এই কথাটার অর্থ হলো তোমার মৃত্যু হোক। এই একদল ইহুদি এসে আল্লাহর নবীকে বলছেন, আপনার মৃত্যু হোক। ফাকালাত আয়েশা, সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবাদী কণ্ঠে বলে উঠলেন, আলাইকুম, তোমারই মৃত্যু হোক। ওয়া লাআনাকুমুল্লাহ, তোমার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ওয়া গাযিবাল্লাহু আলাইকুম, তোমার উপরে আল্লাহর গজব বর্ষিত হোক। আল্লাহর নবীকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবাদ করলেন। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে কিছু বললেন না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই প্রতিবাদটা করেছে, সেই প্রতিবাদের কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ক্বালা মাখলানি ইয়া আয়েশা, হে আয়েশা, তুমি থামো, আলাইকি বিররিফকি, তুমি নম্রতা অবলম্বন করো, ওয়া ইয়াকি আল উনফা ওয়াল ফুহশা, তুমি কঠোরতা অবলম্বন করো না, তুমি কঠোরতা অশালীনতা বর্জন করো। ক্বালাত আওয়ালাম তাসমা মা ক্বালু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, আল্লাহর নবী, আপনি কি শোনেননি তারা আপনার মৃত্যু কামনা করেছে? আমি এর পরেও কিভাবে চুপ করে থাকতে পারি? ক্বালা আওয়ালাম তাসমাই মা কুলতুম, তখন আল্লাহর নবী বলে উঠলেন যে, আমি কি বলেছি তোমরা কি সেটা শোনোনি? ওয়া রাদাতু আলাইহিম, আমি তাদের কথাকে তাদের উপরে ফিরিয়ে দিয়েছি। ফাইস্তাজাবু লি ফীহিম, সুতরাং তাদের ব্যাপারে আমার কথাকে কবুল করা হবে। ওয়ালা ইস্তাজাবু লাহুম, আমার ব্যাপারে তাদের কথাকে কবুল করা হবে না। আল্লাহর নবীকে যখন বলা হলো আপনার মৃত্যু হোক, আল্লাহর নবী বলে উঠলেন, আলাইকুম, তোমাদেরই মৃত্যু হোক। এভাবে ফিরিয়ে দিলেন। কিন্তু আমাদের পরিস্থিতি কি? আমাদের সাথে কেউ যদি একটু কর্কশ ভাষায় কথা বলে, আমরা বলি অমুকের কথাবার্তা বলা ভালো না। আমরা যদি চেষ্টা করি তবে তার কথার ধরনটাকে পরিবর্তন করাতে পারি, আমরা তাকে পরামর্শ দিলে সে পরিবর্তন হতে পারে। আমরা এই চিন্তা ভাবনা কোনোদিন করিনি। একটা গুরুত্বপূর্ণ হাদিস দেখেন, নম্র আচরণ করলে আমরা কতটা সুফল পেতে পারি, আমরা নম্র আচরণ করার জন্য কোনোদিন চিন্তা ভাবনা করি না। আমরা যেই বিষয়টা কঠোরতার মাধ্যমে হাসিল করতে চাই কিন্তু পারি না, আমরা কি কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেছি যে কঠোরতা প্রয়োগ না করে, শক্তি প্রয়োগ না করে একটু নম্র আচরণ ভদ্রভাবে দেখি তো সেই বিষয়টা হাসিল করতে পারি কিনা? যদি আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ আমার মনে হয় সেই ব্যাপারে আমরা সফলতা অর্জন করতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল আশ্রয়ীকে নাজদ এলাকায় প্রেরণ করলেন। তারা বানু হানিফা গোত্রের একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন, যার নাম ছিল সুমামা ইবনে উসাল।
সুমামা ইবনে উসালকে ধরে নিয়ে এসে সাহাবাগণ মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছিল। আল্লাহর নবী আসলেন, বলে উঠলেন, হে সুমামা ইবনে উসাল, তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা ইবনে উসাল বলছে, তাকতুল জাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল। ইসলাম গ্রহণ করব মানে কখনোই নয় আপনি যদি আমাকে হত্যা করেন তবে আপনি প্রতিশোধ গ্রহণ করলেন, একজন হত্যাকারীকে হত্যা করলেন। আর যদি আপনি আমাকে ছেড়ে দেন তবে আপনার শুকরিয়া আদায় করা হবে, আপনি আমাকে অনুগ্রহ করলে আপনার প্রশংসা করা হবে। আর যদি আমার থেকে মুক্তিপণ হিসেবে কিছু দাবি করেন, সম্পদ দাবি করেন, তবে আপনাকে মুক্তিপণ হিসেবে সম্পদ প্রদান করা হবে। আল্লাহর নবী তাকে কিছুই বললেন না। দ্বিতীয় দিনে এসে বলছেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সেই দিনে একই বাক্য সুমামা ইবনে উসাল বলে উঠলেন, তাকতুল জাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল। তৃতীয় দিন পুনরায় আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে সুমামা ইবনে উসাল, তুমি কি ইসলাম গ্রহণ করবে? একই বাক্যে একই কণ্ঠে সুমামা ইবনে উসাল বলে উঠলেন, কখনোই নয়, ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন তবে আপনি আমার পরে প্রতিশোধ গ্রহণ করলেন, আপনি হত্যাকারীকে হত্যা করলেন। আর যদি আপনি আমার থেকে মুক্তিপণ দাবি করেন তবে মুক্তিপণ দিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হবে। আর যদি আপনি আমাকে এমনিতেই ছেড়ে দেন তবে আমার প্রতি অনুগ্রহ করা হবে, আপনার শুকরিয়া আদায় করা হবে, প্রশংসা করা হবে। আল্লাহর নবী তৃতীয় দিন পর্যন্ত সুমামা ইবনে উসালকে কিছুই বললেন না। আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেই পারতেন সুমামা ইবনে উসালের গর্দানকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতেন, কিন্তু তারাই কিছুই করছিলেন না। আল্লাহর নবী তৃতীয় দিন বলার পরে সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, তোমরা সুমামা ইবনে উসালকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেয়া হলো। মসজিদ থেকে বের হলেন। মসজিদ থেকে বের হওয়ার পরে একটা খেজুর গাছ দেখতে পেলেন, খেজুর গাছের নিকটে গোসল করলেন। চিন্তা ভাবনা করছিলেন সুমামা ইবনে উসাল, হায় রে হায়, মানুষ এত নম্র হতে পারে, মানুষ এত ভদ্র হতে পারে, তাদের নিকটে বন্দী ছিলাম আর আমি তাদের উপরে রাগ প্রকাশ করলাম, কঠোর ভাষা ব্যবহার করলাম, এরপরেও তারা আমাকে ছেড়ে দিল। এই চিন্তা করতে করতে সুমামা ইবনে উসাল গোসল করলেন। গোসল করার পরে পুনরায় মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে একেবারে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুমামা ইবনে উসাল বলে উঠলেন, হে আল্লাহর নবী, আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহর নবীর নম্র ব্যবহার দেখে সঙ্গে সঙ্গে সুমামা ইবনে উসাল ইসলাম গ্রহণ করলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন তো, আমার আপনার যেই আচার ব্যবহার, এই আচার ব্যবহার দেখে কোন মুশরিক, কোন হিন্দু, কোন কাফের, কোন খ্রিস্টান ইসলাম গ্রহণ করবে নাকি আরো দূরে সরে যাবে? নিঃসন্দেহে আরো দূরে সরে চলে যাবে। আমাদের নীতিটাকে পরিবর্তন করে নিয়ে এসে নম্র করতে হবে। দেখেন এই সুমামা ইবনে উসাল আরো কয়েকটা বাক্য বলছে, আল্লাহর নবী, আল্লাহর কসম, আজকের পূর্বে সবচাইতে নিকৃষ্ট যদি কারো চেহারা থাকতো আমার নিকটে, সেটা ছিল আপনার চেহারা আমার নিকটে সবচাইতে খারাপ, আর আজ থেকে সবচাইতে উত্তম চেহারা হলো আমার নিকটে আপনার চেহারা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বললেন, সবচাইতে নিকৃষ্ট জনপদ যদি কোনোটা থাকতো সেটা ছিল আমার নিকটে আপনার জনপদ, আর সবচাইতে উত্তম জনপদ হলো আমার নিকটে আপনার জনপদ। সবচাইতে নিকৃষ্ট খারাপ ধর্ম ছিল আমার নিকটে ইসলাম ধর্ম, আপনার ধর্ম, আর আজকে সবচাইতে উত্তম ধর্ম হলো আমার নিকটে আপনার ধর্ম। এ বলে সুমামা ইবনে উসাল ইসলাম গ্রহণ করলেন ও সবাইকে উদাত্ত আহ্বান জানাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতি গ্রহণ করে বাকি জীবনকে পরিচালিত করার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু। ভালো এবং মন্দ কোনোদিন খারাপ হতে পারে না, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূরে সরিয়ে দেয়। ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমরা দেখতে পাবে
যখন ভালো ব্যবহার শুরু করবে, যাদের সাথে তোমাদের ঘোর শত্রুতা রয়েছে তারাও তোমাদের সাথে অন্তরঙ্গে বন্ধুতে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন।